কল্পনা করুন আপনি একটি অন্ধকার ঘরে প্রবেশ করছেন, যেখানে অনেক মানুষ আছে, কিন্তু আপনি প্রবেশ করার সাথে সাথেই ঘরের বাতাসের চাপ বদলে গেল। কেউ কথা বলছে না, কিন্তু সবাই আপনার অস্তিত্ব অনুভব করছে। বিশেষ করে সেই নারীটি যাকে আপনি নিজের অবচেতন মনে পেতে চান। সে কি আপনার দিকে তাকিয়ে হাসছে, নাকি আপনার উপস্থিতিতে সে এক অদ্ভুত অস্বস্তি আর টেনশন অনুভব করছে? শুনুন, কথা করা হলেও এটাই পরম সত্য। যদি কোনো নারী আপনার কথা শুনে কিছুই অনুভব না করে, তবে বুঝে নিন সেই মুহূর্তেই আপনি তার মন থেকে মুছে গেছেন। আর যদি সে আপনার পাশে কেবল আরাম বা কমফোর্ট অনুভব করে, তবে জেনে রাখুন আপনি অনেক আগেই তার ডেড জোন বা ফ্রেন্ড জোনে দাফন হয়ে গেছেন। নারীরা ছেলেদের মধ্যে শান্তি খোঁজে ঠিকই, কিন্তু তারা পাগলের মতো যার প্রতি আকৃষ্ট হয় সেটা হলো ডিসরাপশন। তারা এমন একজন পুরুষ চায় যে তাদের ভেতরের স্থিতাবস্থাকে নাড়িয়ে দেবে। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে একটি ঘরে এমনভাবে প্রবেশ করতে হয় যাতে সে নিজেই নিজের মনে প্রশ্ন করতে শুরু করে, আসল ক্ষমতা কার হাতে। আজ আমরা নিকোলো ম্যাকিয়াভেলির সেই নির্মম দর্শন নিয়ে কথা বলবো, যা শতাব্দী আগে রাজকুমারদের শেখানো হতো। আজ আপনি শিখবেন কিভাবে ভালো ছেলে হওয়ার খোলস ছেড়ে একজন খতরনাক কনফিডেন্ট পুরুষ হয়ে উঠতে হয়। তৈরি হয়ে যান, কারণ আপনার পুরনো সত্তার আজ মৃত্যু হতে যাচ্ছে। 1. ম্যাকিয়াভেলিয়ান দর্শন, ভালোবাসা বনাম ভয়। নিকোলো ম্যাকিয়াভেলি সেই সত্যটি অনেক আগেই বুঝেছিলেন, যা আজকের অধিকাংশ দুর্বল পুরুষ বুঝতে পারে না। তিনি বলেছিলেন, শক্তি কোনো বস্তু নয়, এটি একটি ধারণা। আর যে পুরুষ এই ধারণাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো পরিস্থিতিকে নিজের হাতের মুঠোয় রাখতে পারে। ম্যাকিয়াভেলি তার কালজয়ী গ্রন্থ দ্য প্রিন্সে লিখেছিলেন, যদি তোমাকে ভালোবাসা এবং ভয়ের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তবে ভয়কেই বেছে নাও। কারণ ভালোবাসা হলো এক প্রকার নমনীয় অনুভূতি, যা সময়ের সাথে বা স্বার্থের সংঘাতে ফিকে হয়ে যায়। কিন্তু ভয় হলো স্থায়ী। এখানে ভয় মানে কাউকে অত্যাচার করা নয়, এখানে ভয় মানে আপনার অথরিটি বা কর্তৃত্ব, এমন এক আভিজাত্য যা তাকে মনে করিয়ে দেবে যে আপনি তাকে পেতে আসেননি, বরং আপনি এসেছেন এটা দেখতে যে সেই নারী আদৌ আপনার লেভেলের কিনা। আসল কনফিডেন্স মানে দাঁত বের করে হাসা নয়। আসল কনফিডেন্স হলো যখন আপনি কোনো নারীকে এতটাই বিভ্রান্ত করে দেন যে সে নিজের চিন্তাধারাকেই প্রশ্ন করতে শুরু করে। যখন আপনি 1 সেকেন্ড বেশি সময়ের জন্য তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকেন, চোখের পলক না ফেলে, তখনই আপনি তাকে মানসিকভাবে নাড়িয়ে দেন। আপনি কোনো শিশুর মতো তাকে খুশি করার চেষ্টা করছেন না, আপনি একজন শিকারীর মতো শান্ত হয়ে তাকে পর্যবেক্ষণ করছেন। 2. ইমপ্রেশন এবং ইমেজের রাজনীতি। ম্যাকিয়াভেলি রাজাদের শিখিয়েছিলেন যে সাধারণ মানুষ সবসময় বাইরের চাকচিক্য বা ইমপ্রেশন দ্বারা প্রভাবিত হয়। আর অপ্রিয় হলেও সত্য যে পৃথিবীর 99% মানুষই সাধারণ। আপনার ভেতরের গুণ, আপনার বিশ্বস্ততা বা আপনার উদারতার কোনো মূল্য নেই যদি আপনার বাহ্যিক প্রভাব বা এনার্জি শক্তিশালী না হয়। আপনি যদি কোনো নারীর সামনে এমনভাবে দাঁড়ান যে আপনার চোখ অনুমতি খুঁজছে, তবে আপনি অবচেতনভাবে তার পায়ের নিচে নিজেকে সঁপে দিলেন। কনফিডেন্স কোনো সাময়িক মুড নয়, এটি একটি সুচারু ডিজাইন। আপনার কণ্ঠের টোনকে এমনভাবে দাঁড় করান যাতে প্রতিটি শব্দ একটি আদেশের মতো শোনায়। আপনার শারীরিক ভাষা হবে স্থির, কোনো অপ্রয়োজনীয় হাত পা নাড়ানো নেই, কোনো কৈফিয়ত নেই। একজন রাজা যখন জল্লাদের কক্ষ পেরিয়ে ফিরে আসে, তার চোখে যে শীতলতা থাকে, আপনার উপস্থিতিতে সেই একই ডেথলি সাইলেন্স বা নীরবতা থাকতে হবে। মনে রাখবেন, আপনি কাউকে হাসি দিয়ে ইমপ্রেস করবেন না, আপনি করবেন মানসিক চাপ দিয়ে। আপনার নীরবতা যখন টেনশনে পরিণত হবে, তখনই সে আপনার প্রতি আচ্ছন্ন হবে। আপনার উদাসীনতাই হবে আপনার আধিপত্যের স্বাক্ষর। 3. খুশি করার নাটক বনাম নিজের নিয়ন্ত্রণ। ম্যাকিয়াভেলি বলেছিলেন, যে মানুষ প্রতারণা করতে চায় সে সবসময় এমন কাউকে পাবে যে প্রতারিত হতে প্রস্তুত। পুরুষরা যখন নারীকে খুশি রাখার নাটক করে, তারা আসলে নিজেদের জোকার বা সস্তা বিনোদনকারী হিসাবে উপস্থাপন করে। নারীরা জোকারদের সাথে হাসতে পারে, কিন্তু তারা রাজাদের অনুসরণ করে।
খাতারনাক কনফিডেন্ট পুরুষ হওয়ার প্রথম শর্ত হল নির্বাচিত হওয়ার অপেক্ষায় থাকা বন্ধ করুন। আপনি নিজেকে ইতিমধ্যেই বেছে নিয়েছেন। সমাজ আপনাকে শিখিয়েছে ভালো ছেলে হতে, সবার মন জুগিয়ে চলতে, কিন্তু ম্যাকিয়াভেলি আপনাকে দেখে হাসত, কারণ সে জানত যে রাজকুমার নিজেই বুদ্ধিমান নয়, সে ভালো পরামর্শও বুঝতে পারে না। আপনি যদি কোনো নারীর অনুমোদনের অপেক্ষায় থাকেন, তবে আপনি আপনার নিজের সিংহাসন তাকে দিয়ে দিলেন। নারী কখনো সেই পুরুষের পেছনে হাঁটে না যাকে সে ইমোশনালি নাড়িয়ে দিতে পারে। যদি তার এক ফোঁটা জলক্ষণে আপনাকে অস্থির করে, তার নীরবতা যদি আপনার রাতের ঘুম কেড়ে নেয়, তবে শুনে রাখুন, আপনি তার কাছে পুরুষ নন, আপনি একজন সুগন্ধি চাকর মাত্র। একজন প্রকৃত পুরুষ ইমোশনের বাইরে নয়, সে কেবল তার মনের চারপাশে একটি শক্তিশালী ফিল্টার তৈরি করে রাখে। তার প্রতিটি প্রতিক্রিয়া ছাকা, প্রতিটি শব্দ মেপে বলা। 4. ইমোশনাল নিউট্রালিটি, দাবার শেষ চাল। ম্যাকিয়াভেলিয়ান কনফিডেন্সের একটি গোপন সূত্র হল ইমোশনাল নিউট্রালিটি। যে পুরুষ ইমোশনালি নিউট্রাল থাকে, সেই সম্পর্কের দিক নির্ধারণ করে। যখন কোনো নারী আপনার সাথে ফ্লার্ট করে, আপনি গলে যাবেন না। যখন সে আপনাকে পরীক্ষা করতে চায় বা আপনার ইগোতে আঘাত দেয়, আপনি নড়বেন না। সে যখন আপনার থেকে দূরে সরে যায়, আপনি আরও দূরে সরে যান। এটি তাকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং তাকে এটা মনে করিয়ে দেওয়ার জন্য যে তার উপস্থিতি আপনার জীবনে কোনো অপরিহার্য প্রয়োজন নয়, বরং এটি কেবল একটি অপশন। যখন সে দেখবে যে তার কোনো চালই আপনাকে টলাতে পারছে না, তখনই সে আপনার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নেবে। ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, নির্ভরতা থেকে বাঁচো। আপনার মিশন বা লক্ষ্য এতই তীক্ষ্ণ হওয়া উচিত যা পথে আসা প্রতিটি ডিস্ট্র্যাকশনকে তা চিরে ফেলে। আপনার সময় এত মূল্যবান হওয়া উচিত যে কোনো নারী সেটাকে ডিফল্ট ধরে না নেয়। আপনার এনার্জি ঘরে আগে পৌঁছাবে, আপনার চেহারা পরে, কারণ আপনি লম্বা, ধনী বা সুদর্শন হতে পারেন, কিন্তু আপনার এনার্জি যদি বলে আপনি ভেতর থেকে ভীত, তবে সে আপনাকে পাশ কাটিয়ে চলে যাবে যেমন রাস্তায় জমে থাকা নোংরা জল। 5. নীরবতার অস্ত্র ও রহস্যের আড়াল। খতরনাক কনফিডেন্স কখনো চিৎকার করে না, এটি অত্যন্ত শান্ত এবং ধীরস্থির। এটি তাড়াহুড়ো করে না, কারণ তাড়াহুড়ো হল ভয়ের লক্ষণ। যখন আপনি নিজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করেন, তখনই মানুষ ভাবতে শুরু করে আপনার ভেতরে আসলে কি লুকানো আছে। ম্যাকিয়াভেলি বলেছিলেন, সম্মান মানুষ তার পদ থেকে পায় না, বরং মানুষই তার পদকে সম্মান দেয়। নারীরা সবসময় পুরুষকে ডমিনেট করার চেষ্টা করে এটা দেখতে যে আপনার সীমানা বা বাউন্ডারি কতটা শক্ত। যদি আপনার কোনো দেওয়াল না থাকে, সে আপনাকে ছেড়ে চলে যাবে, কারণ নারী নিয়ন্ত্রণ চায় না, সে চায় নিজের নিয়ন্ত্রণের সীমা অনুভব করতে। সে চায় এমন একজন পুরুষকে যার আত্মবল কোনো ঝড়ে নড়ে না। তাই আপনার ভেতরে এটি গভীরভাবে গেঁথে নিন। যখনই আপনি নিজেকে প্রমাণ করার তাড়না বন্ধ করবেন, আপনি আরও রহস্যময় হয়ে উঠবেন। বুদ্ধিমান দেখানোর চেষ্টা করবেন না, অতিরিক্ত সম্মান দেখানোর নামে নিজের কদর কমাবেন না। ম্যাকিয়াভেলি বলেছিলেন, কোনো শাসকের বুদ্ধিমত্তা বোঝা যায় তার চারপাশে থাকা মানুষের মান দেখে। আপনার চারপাশে কি কেবল সস্তা বিনোদন আর লোভ, নাকি একটি সুশৃঙ্খল মিশন? 6. দেখার ক্ষমতা, দ্য অবজারভার ইফেক্ট। ম্যাকিয়াভেলি বলেছিলেন, প্রত্যেক মানুষের চোখ আছে, কিন্তু খুব কম মানুষের আছে আসলকে দেখার ক্ষমতা। একজন সাধারণ পুরুষ নারীর মেকআপ আর অভিনয় দেখে মুগ্ধ হয়, কিন্তু একজন খাতারনাক পুরুষ গভীরভাবে দেখে। সে দেখে মেকআপের নিচে লুকানো ইনসিকিউরিটি, অভিনয়ের পেছনে থাকা শূন্যতা এবং অহংকারের নিচে থাকা ভয়। সেই ভয়কে উন্মোচিত করে না, সে কেবল তা মনে রাখে। এটি কোনো চালাকি নয়, এটি হলো মনস্তাত্ত্বিক নেতৃত্ব। নারী কেবল সেই পুরুষকেই অনুসরণ করে যাকে সে ম্যানিপুলেট করতে পারে না। আপনি যখন তার দৃষ্টির গভীরে গিয়ে তার উদ্দেশ্য পড়ে ফেলবেন, তখন সে আপনার কাছে হার মানতে বাধ্য হবে। আপনার নীরবতাই হবে আপনার সবথেকে বড় দেওয়াল। আর যখন কথা বলবেন, তখন আপনার শব্দ মাটিতে পড়বে যেন লোহার ভার। কোনো হয়তো, আমার মনে হয় বা অস্থির হাসির জায়গা সেখানে থাকবে না। 7. নিজের স্ট্যান্ডার্ড তৈরি করা। এখন সময় আপনার পরিচয়কে নতুন করে গড়ার। আপনাকে এমন পুরুষ হতে হবে যাকে কেউ ম্যানিপুলেট করতে না পারে। আপনি কথা বললে বিতর্ক শেষ হবে, আপনি হাঁটলে পথ তৈরি হবে, আপনি চুপ থাকলে পরিবেশে টেনশন ভরে যাবে।
মানুষ আপনাকে বুঝতে চাইবে এবং ব্যর্থ হবে, কারণ আপনি বোঝার জন্য তৈরি হননি, আপনি তৈরি হয়েছেন মনে থাকার জন্য। এটাই এখন আপনার স্ট্যান্ডার্ড। আপনি সেই পুরুষ হবেন না যে একটি লাইক বা একটি হাসির জন্য নিজের মাথা নিচু করে। আপনি সেই পুরুষ হবেন যে নিজের অনুপস্থিতি দিয়ে মানুষের মনে স্থায়ী ক্ষত তৈরি করে দিয়ে যায়, কারণ আপনার প্রয়োজন কখনোই কারো কাছে ছিল না। 8. দ্য জাগ্রত পুরুষ। আপনার ভেতরের রাজাকে চিনুন। যারা আজ এই কথাগুলো শুনছেন, খুব খেয়াল করে শুনুন। আপনার ভেতরে এখন যা অনুভব করছেন সেটা কেবল মোটিভেশন নয়, সেটা হলো আপনার আসল স্মৃতি। সেই মানুষটার স্মৃতি যে আপনি সব সময় হতে চেয়েছিলেন, যে দ্বিধা করে না, যে ভিক্ষা চায় না, যে কারো অনুমোদনের জন্য অপেক্ষা করে না। আপনি এই পৃথিবীতে ফলোয়ার হওয়ার জন্য আসেননি, আপনি এসেছেন সেই পুরুষ হতে যাকে কোনো নারী না ভুলতে পারে, না বুঝতে পারে, আর না নিয়ন্ত্রণ করতে পারে। আপনার প্রতিটি পদক্ষেপ হবে গাণিতিকের মতো নির্ভুল এবং শিকারীর মতো শান্ত। ম্যাকিয়াভেলি বলেছিলেন, ভাগ্য হলো একজন নারীর মতো, যদি তুমি তাকে বশে রাখতে চাও তবে তাকে জোর দিয়ে জয় করো। এখানে জোর মানে শারীরিক শক্তি নয়, এখানে জোর মানে আপনার ইস্পাত কঠিন মানসিকতা। নিজের লক্ষ্যকে তীরের মতো তীক্ষ্ণ করুন। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আপনি আর নির্বাচিত হওয়ার লাইনে দাঁড়াবেন না, আপনি নিজেকেই নিজের শ্রেষ্ঠ হিসেবে বেছে নিয়েছেন। উপসংহার: অ্যাকশন ও লেগেসি। সত্যিকারের পরিবর্তন সেখান থেকে শুরু হয় যেখানে আপনি কেবল শোনা বন্ধ করে অ্যাকশন নেওয়া শুরু করেন। আজকের পর থেকে আপনার প্রতিটি শব্দ হবে মেপে বলা, প্রতিটি নীরবতা হবে অর্থবহ। আপনি আর সস্তা হাসি দিয়ে কাউকে খুশি করবেন না, আপনি আপনার গাম্ভীর্য দিয়ে নিজের সাম্রাজ্য রক্ষা করবেন। মনে রাখবেন, সম্মান কেউ কাউকে দেয় না, সম্মান ছিনিয়ে নিতে হয় আপনার ব্যক্তিত্বের শক্তি দিয়ে। আপনি যখন কথা বলবেন না, তখন আপনার সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, আর যখন কথা বলবেন তখন সেই শব্দগুলো হবে পাথরের লিখন। নিজেকে চেনার এই যাত্রায় আমাদের সাথে থাকুন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা ছেলেদের কেবল সামাজিক জীব হতে নয়, বরং সত্যিকারের রাজা হতে এবং নিজের জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শেখাই। আপনার ভেতরে যে সুপ্ত আগ্নেয়গিরি আছে তাকে আজ থেকে জ্বলে উঠতে দিন। আপনার শ্রেষ্ঠত্বের যাত্রা এখনই শুরু হলো। অনেক ধন্যবাদ।